আমার পিতার কাছ থেকে আমি এখনই চলে যাব রাখালের কাছে। রাখাল আমাকে নিন্দা করেছে, অপমান করেছে, অপমানের প্রতিশোধ আমি নেব। আমি আসছি রাখাল, আমি আসছি। এক মুঠো খাবার নিয়ে আসিস, কিন্তু কার্তিকের কোনো সারা শব্দই আমি পাচ্ছি না। কোথায় থাকে, কোথায় যায়, তাকে দিয়ে আমি একটি কাজও করাতে পারি না। কার্তিক, তুই কোথায়? মা, আমি তো দাদাকে কোথাও দেখতে পাচ্ছি না মা। তাই তো দেখছি হয়তো সামনে একটা মাঠ দেখা যাচ্ছে। দেখি দাদা কোথায়। কার্তিক, তুই কি আমার ডাকি শুনতে পাচ্ছিস না? আমি তো গো কার্তিক, দিব রাখা, তুই কোথায়? মাঠে মাঠে ঘুরি, বাঁশরিবা জায়গা পালের গরু বাছুর রাখি রে। আমি তো গো
বিবহরা খালি রে। কাতি তুই কোথায়? আমি তো তোকে সারা মাঠ তন্ন তন্ন করে খুঁজছি, পাচ্ছি না। তুই কি আমার ডাকি শুনতে পাচ্ছিস না? তুই একটিবার আমার ডাকে সারা দে। কান্দে আমার পাশের বাসি, আহার কান্দে পিয়া কাতি খেতে রয়া আহিলে বসে বাজাই বাসের বাসি রে। আমি তো গো বিবহরা খালি রে। আমি শুধু তোর গানই শুনতে পাচ্ছি, তোকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না কাতি। আমি তো তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না দাদা, আমিও তোকে দেখতে পাচ্ছি না। তুই আমার ডাকি সারা দে, আমি তো তোকে কোথাও খুঁজে পাচ্ছি না রে কাতি। গরু বাছু আমার বন্ধু, আর বন্ধু বাসি কাতি খেতে রয়া আহিলে বসে বাজাই বাসের বাসি রে। আমি তো গো বিবহরা খালি রে। আমি তো বুঝতে পারছি দাদা, আমি তোর গান শুনতে ভাবি যে তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না দাদা, তোকে যে আমি কোথাও পাচ্ছি না। তুই কি আমার কাছে সারা দিবি না? আমি তো গো রাখা মাঠে মাঠে ঘুরি কাকি বাসরি বা যাইয়া ফলের গরু বাছুর রাখি রে। আমি তো গো বিবহরা খালি রে। দাদা কাতি তুমি এখানে, আর আমি তোমাকে সারা মাঠ খুঁজে বেড়াচ্ছি, কোথাও পেলাম না। আজ বুঝতে পেরেছি দাদা। কি বুঝতে পেরেছি? মা যা বলেছে সত্যি কথাই বলেছে। মা তোর কাছে কি বলেছে? মা বলেছে তোর দাদা প্রত্যেক দিন আমাকে আর তোকে রেখে কোথায় যেন ভালো মন্দ খেতে যায়। কার্তিক দাদা মুখ সামলে কথা বল। তোকে আর মাকে বাড়িতে একে এসে আমি এখানে ভালো মন্দ খাই, এই কথা বলতে তোকে একটি বার বুকও কাঁপলো না কার্তিক? দাদা আমি বুঝতে পারিনি দাদা, আমার বড্ড কষ্ট হয়েছে কথাটা বলতে, আমার ভুল হয়ে গেছে দাদা, আমাকে ক্ষমা করে দাও দাদা। কার্তিক তোর স্থান আমার পায়ে নয় রে, তোর স্থান আমার বুকে। তুই কি আমার জন্য কোনো খাবার এনেছিস কার্তিক? খাবার? দাদা খাবার আমি কোত্থেকে আনবো, আমরাই তো না খেয়ে আছি দাদা। মা কি খেয়েছে জানো? কি খেয়েছি? আমি দেখেছি মা শুধু এক গ্লাস জল খেয়ে আছে, আর তুমি কিনা আমার কাছে খাবার চাচ্ছ দাদা। কার্তিক তোর কাছে খাবারের চেয়ে আমার বড্ড অন্যায় হয়ে গেছে। ওই তো যে দেখ প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসে, তাই কিছুক্ষণ পর বাড়ি চলে যাব। হ্যাঁ ওই তো একটি গাছ দেখা যাচ্ছে, ঠিক আছে তুই এই গাছের ছায়া বসে একটু জিরিয়ে নি। ঠিক আছে দাদা, তুমি ওখানে বসো, আমি এখানে বসি। ওরে রাখাল, আজ তোকে মজা বোঝাবো। পদ্মা কি জিনিস আমি আছি তার শরীর ধ্বংস, এই ধ্বংস করতে
মাগো বিষে জ্বলে যাচ্ছে মা, কিসে যেন আমাকে কামড় দিয়েছে। দাদা, দাদা তুমি কোথায় দাদা? দাদা তুমি তুমি এখানে আমার সাথে অভিমান করে ঘুমিয়েছো দাদা? দাদা দেখো দেখো, তোমার ছোট ভাই কার্তিককে সাপে দংশন করেছে দাদা। দাদা কথা বলো দাদা। একে দাদা কথা বলছে না কেন? দাদার শরীর কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে কি না না ঠাকুর, এখন আমি কি করব? এই জঙ্গলে কে বা আমাদেরকে রক্ষা করবে ঠাকুর? ও মা, মাগো বিষে জ্বলে যাচ্ছে মা। হাই গো কোথা রইলেন মাগো মাগো, দেখলে না আয়া ছিয়া গো মা। দাদা একটু বার কথা বলে দাদা। জ্বলে যাচ্ছি। দাদা চোখ যাও দাদা। দাদা রেখে চলে যেতে পারো না দাদা। জ্বলে যাচ্ছে। জ্বালার সইতে পাচ্ছি না। থাকতো যদি পিতা কুলালো হয়তো বলে গো মা। আমি বিশ্বের জ্বালা সইতে পারছি না। জল বিশ্বে মুক্ত পেতে যাচ্ছে। বিশরে বাজাতে দিল রে দাদা, তুমি
আমাকে বাঁচাও দাদা। বাঁচা কি দাদা, আমি বিষের জ্বালা সইতে পারছি না দাদা। মাতাতে দিল মা। আমি বিষের জ্বালা সইতে পারছি না মা। আচ্ছা পশু কি খবর কইও মা, আর কাছে গো মা। ওগো ভগবান, জানি না তুমি অদৃষ্টে কি লিখেছো ঠাকুর। মা হয়ে ছেলেদের মুখে ভাত দিতে পারি না, এর চেয়ে যে আমার মৃত্যুই ভালো ঠাকুর। আজ 3 দিন যাবত আমার ঘরে এক মুষ্ট ভাত আমি জোগাড় করতে পারি না। ছেলে দুটি আমার কাছে ভাত চেয়েছিল, আমি যে ওদেরকে ভাত দিতে পারিনি ঠাকুর, তাই তো কোথায় যেন চলে গিয়েছে। আমি কিছু বলতে পারি না, তবু ভাবি আমি কেন মা আমার সন্তানেরা বুঝতে চায় না। আমি আজ 3 দিন যাবত পরের বাড়িতে কাজ করতে যেতে পারি না, তাই তো ওদের ভাতও তুলে দিতে পারি না। সেই জন্য অভিমান করে কোথায় যেন 2টি ভাই গিয়েছে। ওই তো একটি মাঠ দেখা যায়, একটু খুঁজে দেখি, হয়তো অভিমান করে কোথাও বসে গেছে। গণেশ, বাবা কার্তিক, গণেশ আয় না গণেশ, আমি যে খাবার তোদের জন্য এনেছি মালিক, আয় না। মায়ের সাথে আর অভিমানই করিস রে বাবি। ওগো, তোমরা কি কেউ দেখেছো আমার গণেশ আর কার্তিককে? দেখনি? কোথায় যাব, কোথায় খুঁজবো আমার মালিক? গণেশ, কার্তিক, আর একটু এগিয়ে দেখি। গণেশ, কার্তিক, আরে এই বোকা, এভাবে মাঠের মধ্যে কেউ পড়ে থাকে? এই শোন, আমি না তোদের জন্য ভাত রেখে এসেছি। এই তোর দাদা কোথায় রে? আরে এই গণেশ, ওই কোথাও তো দেখতে পাচ্ছি না। আরে এই খোকা, ওঠে না মানিক, কথা বল। মায়ের সাথে অভিমান করতে নেই। ওরে বোকা, মা কি কখনো সন্তানকে না খাইয়ে রাখতে চায়?
তোরা অদৃষ্ট আমার। এই, আরে কথা বল, বল না তো। কি কি তোর তোর গা হাত পা এমন ঠান্ডা হয়ে আছে কেন? কিসের দা? তবে কি হতভাগীর কপাল পুড়েছে ঠাকুর। কথা বল মারি, একবার কথা বল। তোর এই জনম দুঃখিনী মাকে তুই কার কাছে রেখে গেলি মারি? ঠাকুর, আমি আর কি দিয়ে বাঁচব ঠাকুর? এই পৃথিবীতে মা বলার আর কেউ যাবার নেই। আমার কেউ নই লোনা রে, এই দুঃখিনীর মা বলার আর কেউ নই লোনা আমার কেউ নেই লোনা রে। বিধি এই দক্ষিণীর মা বলার আর কেউ নেই লোনা রে। বল বাড়ি আমার কপাল বোহরা রে। ও বিধি এই দক্ষিণীর কপালে আর সুখ হইল না রে।
দারুণ বিধি রে, কানতে কানতে জনম গেল সুখ হইল না। দারুণ বিধি রে, ও বিধি এই দক্ষিণীর কপালে আর সুখ হইল না রে, আমার কেউ রইল না রে, এই দক্ষিণীর বাবা রে, কেউ দেখছি কে যেন দংশন করেছে, আমি কাকে ডাকবো, আমি কাকে ডাকবো? হায় রে কোথায় রলেন পটায় আমার মা গো, একবার দেখে যা আহ্বা শিয়া গো। কথা বলছে, পদ্মা ও গুড়াখালির মা, পদ্মা যে দেখো মা, কে যেন আমার সন্তানকে দংশন করেছে মা। ও গুড়াখালির মা, দংশন করেছি আমি? কেন কেন মা? কেন? তোমার ছেলে আমার সাথে যে বেয়াদবি করেছে ওকে উচিত শিক্ষা দিয়েছি। ওগো মা, তুমি না জগতে জননী, তবে সন্তানের ভুল ক্ষমা করতে পারলে না কেন মা?
কেন আমার সন্তানকে তুমি দংশন করেছো? রাখালের মা, আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি এখান থেকে চলে যাও রাখালের মা, চলে যাও। না, যতক্ষণ পর্যন্ত আমার সন্তানকে ফিরিয়ে না দেবে ততক্ষণ আমি কোথাও যাব না মা। আমি পারবো না, আমি পারবো না রাখালের মা। না মা, আমার পাও ছেড়ে দাও রাখালের মা। না, আমি বলেছি ছেড়ে কিছুতেই দাও। ছাড়বো না। ছাড়বে না? না, ছাড়বে না তুমি? না। ওরে রাখালের মা, মারো মা, আরো 1000টা লাথি তুমি এই বুকে বসিয়ে দাও, তবু তবু আমার সন্তানকে ফিরিয়ে দাও মা। বলেছি তো রাখালের মা, আমি তোমাকে একটি কথা বলবো, বলো। কথা তুমি রাখবে? বলো না মা, কি কথা আমি রাখবো? রাখালের মা, আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে, তবেই তোমার ছেলেকে ফিরে পাবে। পুষ্পাঞ্জলি? হ্যাঁ গো। কোথায় পাবো মা? পরের বাড়ি কাজ করতে পারলে খেতে পারি, তারা হলে যে না খেয়ে থাকতে হয়। আমি জানি তুমি গরিব, তুমি বড় অসহায় রাখালের মা। ওই চেয়ে দেখো, পাশের গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে গিয়ে 7 বাড়ির ভিক্ষে করে আমার জন্য পুষ্পর আয়োজন করো, তবেই তোমার ছেলেকে ফিরে পাবে। বেশ, তবে তাই হোক মা, তুমি আমাকে আশীর্বাদ করো। আমি তোমাকে আশীর্বাদ করি, চলে যাও পাশের গ্রামে। হায় গো ভিক্ষা দেন গো নহগর, হায় রে বাসি আহিব ভিক্ষা মারে গো। সবাই ভিক্ষে দিন। হায় রে যার হারাইছে বলে রে শয়তান হবে সেই আরে এহতা জালা রে। হায় রে মরা ছেলে ঘরে না রে রেখে আমি ভিক্ষা ও হরি দারে গো। হ্যালো, আপনারা দয়া করে একটি করে ভিক্ষা দেন, দয়া করে সবাই একটি করে ভিক্ষা দেন। ইয়াদুল, সবার কাছে ভিক্ষা নিয়ে এনে জমা করবা। হায় রে তোমরা যদি না দাও মোরে ভিক্ষা, বলো হ্যালো, একটি করে 10টি করে ভিক্ষা দেন। পাবো গো। হায় রে যার হারাইছে বলে না রে সন্তান হবে সেই জানে এহতার জ্বালা রে। হায় রে মায় জানে সন্তানের না রে জ্বালা ভবে অন্য কি ইহিতাই
আমি ভিক্ষা আহবো কোথায় গো? হায় রে আহারে বা রুলো না রে বিধি বিধি এই ছিল ওহ কালে রে পদ্মা 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 ওগো পদ্মা পদ্মা এই তো পদ্মা আমি তোমার পুষ্পাঞ্জলির আয়োজন করেছি মা। ঠিক আছে রাখালের মা, এবার তুমি আমার সন্তানকে ভালো করে দাও মা। এইবার তোমার ছেলের পাশে বসো, আমি বেশ। তোমার ছেলেকে ভালো করে দিচ্ছি। আয় কালো লাগ, তুই শীঘ্র করে চলে আয়। মামা করিস না, চুপ করে থাক। মা তুমি, বল খোকা। আমি হয়তো ঘুমিয়ে ওই পড়েছি। তো চেয়ে দেখ পদ্মা দাঁড়িয়ে আছে, ওর চেয়ে ক্ষমা চেয়ে নে। এ কি পদ্মা, আমি যে তোমাকে না চিনে না শুনে গালি দিয়েছিলাম গো মা, তুমি এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও। উঠো রাখাল, ভুলে যেন এই পদ্মার সাথে বেদবি না হয়। আর যদি বেদবি হয় এর সাথে উচিত শিক্ষা আমি দেব। বেশ তাই হবে, চল খোকা। ঠিক আছে মা। না না না, আমি আর বাড়িতে বসে থাকবো না। আমার পিতার কথা মতো আমি এখনই চলে যাব চাম্পাইনগর চন্দ্র সদাগরের বাড়িতে। দেখি চন্দ্র সদাগর এই বিশ্বের মধ্যে বড় সদাগর আমাকে দেবী তো স্বীকার করে কিনা, একটি করে পারি পূজা দেয় কিনা। আর বিলম্ব না করি এখনই রওনা হব চাম্পাইনগর চন্দ্র সদাগরের বাড়িতে। ইয়ো কি হাই গো তাহাই রে পদাই চম্পানির ইহীন ঘরে। ধীরে ধীরে চলছে রে পদা হায়া, আলো শুধু হয়ে এগো মনে হতে। আহা জপানে ছেড়ে মাঝে গুদায়া দিছে গো ওহরসন। ধমকি ধমকে চলে রে পদা হায়া, আলো চম্পাহারি ইনো গোরে চম্পানি ঘরে গোদায়া দিছে গো ওহরসন।
নাহাকো দিও ডাকি রে কথাই দিল না আকো দিল তাহাইর নাহাদা কিরুগু কালে নিস্কাহানে এহে শুনি হন্ত নাহাকো সহয় ডাকি রে শত হতা আখো দিল গোহর সাত নাহাদা কেহরো গো কালে সামনে হাজির হইল